তো ডিসেম্বর প্রায় শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর শুরু হতে যাচ্ছে এবং আমার মতো যারা উদ্যোক্তা আছেন বা মার্কেটিং নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই নতুন বছরের পরিকল্পনা করছেন নিজেদের ব্র্যান্ড নিয়ে। তো আমি এই ভিডিওটাতে আসলে আপনাদের সাথে গুফির 2025 সালের আমাদের ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের কী স্ট্র্যাটেজিগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। কেন শেয়ার করব? সো দ্যাট আমার মতো অন্য উদ্যোক্তারা যারা আছেন তারা একটা গাইডলাইন যেন পান, এইটা একটা জিনিস। যেন আপনারা আপনাদের 2025 সালের নিজেদের ব্র্যান্ডের কী ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে সেটা চিন্তার জায়গাটা যেন হেল্প হয়, এবং যারা মার্কেটিং নিয়ে কাজ করেন, নতুন কোনো একটা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন তাদের জন্য যেন হেল্প হয়। সো আমরা গুফি যেহেতু বাচ্চাদের একটা ব্র্যান্ড, বাচ্চাদের লার্নিং নিয়ে কাজ করে, বাচ্চাদের ফিউচার স্কিল নিয়ে কাজ করে, এবং আমাদের মূলত প্রোডাক্টগুলো হইতেছে বাচ্চাদের বই, লার্নিং টয়েস, এই জাতীয় জিনিসগুলো। তো আমাদের তার মানে একটা বড় মেইন ক্লায়েন্ট হচ্ছে আসলে প্যারেন্টস, ইউজার বাচ্চারা, বাট পে করছে প্যারেন্টস। তো আমাদের প্রথম যে কাজটা আমরা গত কয়েকদিন ধরেই করছি সেটা হইতেছে যে আমরা আসলে কী কী জিনিস এই যে আমাদের যারা প্যারেন্টস আছে বা আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের সাথে কমিউনিকেট করতে চাই, কোন মেসেজগুলো আমরা আমাদের প্যারেন্টসদের বা আমাদের ক্লায়েন্টদের মাথায় ঢুকিয়ে দিতে চাই 25-এ। সো সেইটা হচ্ছে প্রথম আমাদের এক্সারসাইজের বিষয় ছিল। সো সেইখান থেকে আমরা কয়েকটা জিনিস শেয়ার করছি। একটা হচ্ছে গুফির একটা ট্যাগলাইন আছে, সেই ট্যাগলাইনটা যেন সব প্যারেন্টসরা জানেন। সেই ট্যাগলাইনটা কি? হেল্পিং কিডস টু বি ক্রিয়েটিভ অ্যান্ড এমপ্যাথিক। এই ট্যাগলাইনটা গুফির কথা যখন কেউ ভাববে তখন যেন সবাই বুঝতে পারে যে গুফি আসলে কি করে, বাচ্চাদেরকে ক্রিয়েটিভ হতে এবং এমপ্যাথিক হতে হেল্প করে। সো এইটা আমরা চাবো যে সব প্যারেন্টসরা যেন জানে। দ্বিতীয় হচ্ছে যে একটা সিঙ্গেল মেসেজ আমরা প্যারেন্টদেরকে দিতে চাই যেটা তার মাথায় থেকে যাবে 25-এ, আমরা এটা চাই। সেই মেসেজটা আমরা ক্রাফট করে ফেলছি। সেই মেসেজটা হচ্ছে এরকম: আমার শিশুর জন্য গুফির লার্নিং পণ্য। সো একটু রাইম করা একটা সিঙ্গেল লাইন, একটা রাইমের মতো। যেন কেন এটা, যেন যখনই একজন প্যারেন্টস চিন্তা করবে কিছু একটা কেনার জন্য তার বাচ্চার জন্য, লার্নিংয়ের জন্য, তার মাথায় যেন গুফির কথাটা মাথায় আসে। সো আমার শিশুর জন্য গুফির লার্নিং পণ্য। সো এই একটা সিঙ্গেল মেসেজ আমরা প্যারেন্টসদের মাথায় ঢুকাই দিতে চাই 25-এ। এবং যে প্যারেন্টসরা আমাদের প্রোডাক্ট, গুফির লার্নিং প্রোডাক্ট অলরেডি কিনছে, তারা তো আসলে ইনফ্লুয়েন্সার হতে পারে, তারা অন্য প্যারেন্টসকে ইনফ্লুয়েন্স করতে পারবে যে গুফির প্রোডাক্টটা নাও, গুফির বই, খেলনা খুব ভালো। তো আমরা চাবো যে প্যারেন্টসটা সেই কমিউনিকেশনটা কি করুক, কত সহজে সে একজন প্যারেন্টস যেন আরেকজন প্যারেন্টসকে বলতে পারে যে এই কারণে তোমাদের আসলে গুফির বই বা খেলনা নেওয়া উচিত। সেটা কি? সে যেন বলতে পারে যে আচ্ছা ভাবি, আপনি গুফির বই নিতে পারেন। কেন? কারণ হচ্ছে বাচ্চারা খুব মজা পায়, অনেক এঙ্গেজিং, এইটা একটা। দ্বিতীয় হচ্ছে যে গুফির লার্নিং যে এক্সপার্টরা তারা অনেক গবেষণা করে এই প্রোডাক্টগুলো বানায়, তাই বাচ্চারা আনন্দের সাথে ভালো ভালো জিনিস শিখতে পারে, এইটা আরেকটা। আর থার্ড হচ্ছে যে গুফির খেলনাগুলো খুব সেফ এবং খুব ভালো কোয়ালিটির। তাহলে দেখেন যে আমরা চাইতেছি আমাদের যারা ক্লায়েন্ট, আমাদের প্রোডাক্ট যারা নিবে, তারা অন্যকে যখন রেফার করবে তারা কি বলবে সেটাও আমরা চাইতেছি যে আমরা প্যারেন্টসদের সাথে কমিউনিকেট করে দিতে, যেন তারা খুব সহজে এটা আবার ইনফ্লুয়েন্স করতে পারে। সো এটা তাহলে কিন্তু আরেকটা ধাপ আমরা চিন্তা করছি যে যারা নিবে না। আচ্ছা, এখন আউটকাম আমরা কী চাই 25-এ? এই যে মেসেজগুলো দিব আমরা প্যারেন্টসদেরকে, আমাদের ক্লায়েন্টদেরকে, আমরা কী আউটকাম চাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা 4টা আউটকাম বেসিক্যালি আইডেন্টিফাই করছি যে আমরা কী ধরনের আউটকাম চাই এই ব্র্যান্ডিং মার্কেটিং স্ট্র্যাটেজি যে মেসেজগুলো আমরা দিতে চাই সেটা থেকে। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা চাই যে যখনই কোনো অভিভাবক তার বাচ্চার জন্য কোনো বই বা খেলনা কিনতে চায় সে যেন গুফির কথা ভাবে, এটা হচ্ছে একটা চাওয়া। দ্বিতীয় হচ্ছে আমরা চাই যেসব অভিভাবকরা গুফির প্রোডাক্ট কেনে তারা যেন বারবার কেনে। সো রিপিট পারচেসটা আমরা চাই, এটা হোক। 3 নম্বর যে বিষয়টা আমরা চাই সেটা হচ্ছে যে যেসব অভিভাবক গুফির প্রোডাক্ট কেনে তারা যেন অন্যদেরকেও রেফার করে। ওই কারণে ওই যে আগে যেটা বলছিলাম যে আমরা কি বলে রেফার করুক, কি মেসেজ দিক,
সেটাও আমরা আসলে প্যারেন্টসকে জানাই। সো দ্যাট ওয়াজ দ্য 3 নাম্বার। এবং সবশেষে 4 নাম্বার যেটা, যে আমরা চাই যখনই কেউ শিশুদের জন্য কোনো একটা উপহার দিতে চায়, তারা যেন গুফির বই, খেলনা এই জিনিসগুলোকে কনসিডার করে। সো তার মানে এই 4 নাম্বার ধাপটাতে আমরা শুধু প্যারেন্টসের কথা বলছি না, বাচ্চাদেরকে গিফট দেয় কারা? দাদা দাদি, নানা নানি হতে পারে, তার মামা মামি বা অন্য আত্মীয় স্বজনরাও হতে পারে, যারা নিজেরা হয়তো প্যারেন্টস না। এবং বাচ্চারা কিন্তু প্রচুর গিফটই পায় আসলে, বাবা মা যত না কিনে দেয় তার চেয়ে অনেক বেশি তারা আসলে গিফট পায়। সো যারা গিফট দেন তারাও যেন এই জিনিসটা, কোনো কিছু যখন গিফট দিতে চান তারা যেন আচ্ছা একটা ভালো জিনিস গিফট দিতে চাই, তখন যেন তারা আসলে গুফির কথা কনসিডার করে। সো তাহলে এই 4টা আউটকাম আমরা চাচ্ছি, যে আউটকামটা আসলে যে কোনো ব্র্যান্ডের জন্য, আপনাদের জন্য আসলে প্রযোজ্য। আপনারা যে যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন, সাধারণত এই আউটকামগুলোই আমরা চাই। কিন্তু অফেন টাইম আসলে এই জিনিসগুলো এইভাবে লিখিতভাবে, যে আমরা একদম পুরো জিনিসটা লিখে ফেলেছি, এবং এই মেসেজগুলো আমরা আসলে আমাদের যে মার্কেটিংয়ের টিম মেম্বার আছেন তাদের সাথে শেয়ার করব, এবং আমরা তখন আইডেন্টিফাই করবো যে কোন কোন চ্যানেলে কিভাবে আমরা এই মেসেজগুলো ছড়িয়ে দিতে চাই। এবং আপনারা যারা গুফিকে ভালোবাসেন, অনেকেই আমার ভিডিও দেখেন, আমার লেখাগুলো পড়েন, আমি আপনাদের কাছ থেকে একটু সাজেশন চাবো যে আমরা এই জিনিসগুলো অ্যাচিভ করতে চাচ্ছি 25 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মান্থ, ইয়ার ফর আস। আমরা আসলে গত 5 বছর ধরে একদম পুরো 1-2 থেকে শুরু করে 10-12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং সার্ভিসের ফুল রেঞ্জটা আসলে এই গত 5 বছরে ডেভেলপ করছি। এবং এই 25 সালটাতে আমরা আসলে ফুল ফোর্সে একদম ফুল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে নামছি এই প্রথমবারের মতো। সো আমি আপনাদের সাজেশন চাবো যে আপনাদের কোন ধরনের চ্যানেলগুলো বেশি ইউজ করা উচিত, কিভাবে এই যে মেসেজগুলো এগুলো আমরা দিতে পারি, কী ধরনের স্ট্র্যাটেজি এক্সিকিউশনের জায়গায় আমরা নিতে পারি। সো এবং যারা আমাদেরকে হেল্প করতে চান টু অ্যাচিভ দিস, প্লিজ ফিল ফ্রি টু সাজেস্ট মি, কল মি। আমরা চাই যে বাংলাদেশে একটা চমৎকার একটা বাচ্চাদের ব্র্যান্ড গড়ে উঠুক, যেটা বাংলাদেশের বাইরেও যেন ছড়িয়ে যেতে পারে, এবং সেই ব্যাপারে আপনাদের হেল্প আমি চাচ্ছি। ধন্যবাদ।